এই খণ্ড যুদ্ধের আবহাওয়ায় আশা করি সবাই ভালো আছেন। সবার শুভকামনা জানিয়ে আজকে আবার একটি এলআইসির খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি যে এলআইসিতে চেকে পেমেন্ট কিভাবে করা হয়। যে সমস্ত মানুষেরা ইতিমধ্যে চেকে পেমেন্ট করেছেন তাদের কাছে এটা খুবই সহজ ব্যাপার, কিন্তু যারা একেবারেও এই চেকে পেমেন্ট করেননি তাদের কাছে কিন্তু একটা বিভ্রান্তিকর বিষয়। এই বিভ্রান্তি কাটানোর জন্য আজকের এই ভিডিও। কারণ এই চেকের মধ্যে যে পে কথাটা আছে ওই পে এর জায়গায় কি লিখব? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি অফ ইন্ডিয়া, এলআইসি আই, নাকি শুধু এলআইসি? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কি যে ফিগারটা যেখানে লেখা হয় টাকার অ্যামাউন্টটা, সেই বক্সের মধ্যে শুধু মূল প্রিমিয়ামটা লেখা হবে নাকি জিএসটি সমেত প্রিমিয়ামটা লেখা হবে? এটা আর একটা প্রশ্ন। আবার চেকের উল্টো পিঠে পলিসি নাম্বার দেওয়া হয়, ফিগারটা দেওয়া হয়, নাম দেওয়া হয়ে থাকে। এবার প্রশ্ন হলো যে একাধিক যদি পলিসি থাকে, একের বেশি যদি সেই ব্যক্তির পলিসি থাকে এবং একই সময়ে পেমেন্ট করেন, তাহলে একটা চেকই হয়ে যাবে নাকি পলিসি অনুযায়ী আলাদা আলাদা চেক লিখতে হবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে আসে। আসুন আমরা স্টেপ বাই স্টেপ এই চেকটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা এবার আমরা সবাই জানব। এবারে দেখুন একটা চেকের পেজ দেখা যাচ্ছে। এই চেকের পেজটা এটা একটা ইন্ডিয়ান ব্যাংকের চেক। প্রথমে এখানে অ্যাকাউন্ট পে এখানে লিখে নিতে হবে। তারপরে এই পে এর জায়গা কি লিখতে হবে? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি অফ ইন্ডিয়া অথবা এলআইসিআই, এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তারপরে এখানে ডেট দেবেন। এবারে ফিগারটাই বক্সে লিখতে হবে। ফিগারটা কি হবে না, এলআইসির যে মূল প্রিমিয়ামটা আছে সেইটার সাথে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 4.5% জিএসটি ওর সাথে অ্যাড হয়, তাহলে ওই জিএসটি সমেত প্রিমিয়ামটা এখানে লিখতে হবে। আর সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত জিএসটি পড়ে অর্ধেক, অর্থাৎ 4.5% এর জায়গায় 2.25%, মূল প্রিমিয়ামের সাথে 2.25% সেটা অ্যাড হবে সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত প্রিমিয়াম। এবারে যে ফিগারটা এখানে হলো সেটা এখানে কথায় লিখতে হবে, ওয়ার্ডে আমরা লিখেই থাকি চেকেতে। এবারে এখনকার চেকগুলো সবই এই অ্যাকাউন্ট নাম্বার প্রিন্ট করাই থাকে এবং সিগনেচারের নিচে এখানে দেখুন জায়গাটায়, সিগনেচারের জায়গাটা এখানে নামটাও কিন্তু প্রিন্টিং থাকে। তাহলে এখানে সিগনেচার হবে এই নামের আগে। এই হলো প্রথম পেজের। এবারে এই চেকটার উল্টো পিঠটাকে আমরা করে নেব। করে নিলে দেখুন এই রকম আসবে। এবারে দেখুন চেকের উল্টো পিঠে আমরা চলে এসেছি। এই চেকের উল্টো পিঠটাই কি হবে? উপরে লিখতে হবে পলিসি হোল্ডারের ফুল নাম, তারপরে পলিসি নাম্বার সমান দিয়ে জিএসটি সমেত ফিগারটা লিখবেন। তারপরে একাধিক যদি পলিসি থাকে তাহলে আলাদা করে কোনো চেক লিখতে হবে না, এই চেকটাতেই হয়ে যাবে। নিচে নিচে পলিসি নাম্বারগুলো লিখতে লিখতে যাবেন আর পাশে পাশে ওই জিএসটি সমেত ফিগারটা লিখতে লিখতে যাবেন। দিয়ে টোটালগুলো যখন অ্যাড করবেন করে যে ফিগারটা হবে সেটাই কিন্তু ওই প্রথম পেজের যে ফিগারের জায়গাটা আছে, বক্সটা আছে, সেখানে কিন্তু লিখতে হবে। তাহলেই এই চেকটা ফুলফিল সুন্দরভাবে গুছিয়ে লেখাটা হলো। এবারে ক্যাশ কাউন্টারে দিলেই পরপর পলিসি নাম্বারগুলো এন্ট্রি হবে এবং তার টোটাল ফিগারটা চলে আসবে এবং ফার্স্ট পেজের সেই ফিগারটাই আছে কিনা দেখে নেবেন। এখানে সিগনেচারটা দেখে নেবে, টোটাল সব ঠিকঠাক লেখা আছে কিনা ক্যাশিয়ার দেখে নিয়ে পলিসিটা এই চেকটাকে অ্যাকসেপ্ট করে নেবে। আমি এতক্ষণ এলআইসিতে চেকে কিভাবে পেমেন্ট করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সবাই বুঝেছেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। যদি এর সম্বন্ধে কোনো প্রশ্ন ও জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যেই যারা এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে এই প্রথম দেখছেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা দাবি রাখুন, তাহলে এলআইসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।